মেয়েদের কি বিবাহ করা হয় 4টি গুণ দেখে। ভালো করে বুঝবেন হাদিসটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, মহিলাদেরকে 4টি গুণ দেখে বিবাহ করা হয়ে থাকে। কি কি 4টি গুণ? একটি হচ্ছে লিমালিহা, তার সম্পদ দেখে তাকে বিবাহ করা হয়। ওয়ালি হাসাবিহা, ওয়ালি জামালিহা, ওয়ালি দীনিহা। ওয়ালি হাসাবিহা মানে হচ্ছে তার বংশাবলী দেখে তাকে বিবাহ করা হয়। সে কোন বংশের মেয়ে, কোন পরিবারের মেয়ে, কেমন লাঠি সাথে আছে কি নেই, তার সম্ভ্রান্ত ফ্যামিলির কিনা, এগুলো দেখার চেষ্টা করে। 3 নম্বর ওয়ালি জামালিহা, তার সৌন্দর্য আছে কিনা, মেয়েটা কেমন দেখতে, এগুলো দেখে মানুষ বিবাহ করে। 4 নম্বর হচ্ছে ওয়ালি দীনিহা, তার দিন আছে কিনা, সে মেয়েটা কতটুকু ধার্মিক, এটা দেখে তাকে বিবাহ করা হয়। আল্লাহ রাসূল এই হাদিসটিকে অনেক আলেম, অনেক মৌলবি সাহেব, অনেক জ্ঞানী পণ্ডিত মশাই মনে করে থাকেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ প্রদান করছেন যে 4টি গুণ দেখে মেয়েদেরকে বিবাহ করো। জি না, এই থট এখানে নেই। আল্লাহ রাসূল বলছেন লোকেরা বিবাহ করে থাকে 4টি গুণ দেখে। নাম্বার 1, তার সম্পদ দেখে বিবাহ করে। নাম্বার 2, বংশ দেখে বিবাহ করে। নাম্বার 3, তার সৌন্দর্য দেখে বিবাহ করে। নাম্বার 4, দিন দেখে বিবাহ করে। আল্লাহ রাসূল এইখানে এসে বললেন ফাজফার বিজাতিদ দিন, তোমরা তোমাদের এই মহিলার দিন দেখে বিবাহ করো। 3টাকে কেটে দাও, 4টার মধ্যে 3টাকে কেটে দাও। 3টা জিনিসকে মাইনাস করতে হবে, কেটে দিতে হবে। রাখতে হবে কয়টাকে? 1টাকে রাখতে হবে। তার দিন যদি থেকে যায় তাহলে তাকেই বিবাহ করা লাগবে। কিন্তু দিন আছে কিনা এটা গুরুত্বপূর্ণ, মানুষ দেখে না। তার সম্পদ আছে কিনা দেখো, সৌন্দর্য আছে কিনা দেখো, কোন বংশের আছে এটা দেখো। যদি 3টার মধ্যে কোনোটা একটা পেয়ে যায় তাহলে দিনটা দেখেই না মানুষ। দিন যদি না থাকে সেই পরিবার ভালো হতে পারে না, পারে না, পারে না, এটাই চূড়ান্ত। এটা নিয়ে আলোচনা করেছি আগেই, তাই এইটা নিয়ে আলোচনা ব্যাখ্যা বিশ্লেষণ করতে যাচ্ছি না। আমি বলতে চাইছি ভাই আমার, আমি একটা উদাহরণ দিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করছি এই হাদিসটা। ধরুন একটা স্বর্ণের গোটা আছে, একটা স্বর্ণের গোটা যার দাম হচ্ছে 1000 টাকা। মনে রাখবেন 1000 টাকা। 1000 সংখ্যা লিখতে গেলে 4টা সংখ্যা আছে, 4টা ডিজিট থাকে। প্রথমটা 1, আরো 3টা শূন্য থাকে না, থাকে না, থাকে। আচ্ছা, মানে 1-এর গায়ে যে 3টা শূন্য আছে, আপনি 1-এর উপরে একটা লাগান তো, একটা দেখি একটা শূন্য কত হলো, কথা বলতে হবে। কত হলো? 1-এর পিঠে একটা শূন্য দিলে কত হয়? 10 হয়। 1-এর মর্যাদা বাড়লো না, বাড়লো না? বেড়েছে। আর একটা শূন্য আপনি চাপিয়ে দেখেন তো কত হলো? 100। মর্যাদা কত হলো? বাড়লো। আরেকটা শূন্য যদি লাগানো যায় কত হলো? 1000 হলো। মর্যাদা কত হলো? অনেক বেশি হলো। ভালো করে বুঝে নেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে বললেন তোমরা যখন বিবাহ করবে 4টা গুণ দেখে নয়, 1টি গুণ দেখে করো। 1-এর পিঠে যেমন 3টা শূন্য দিলে 1-এর মর্যাদা বাড়ে, আর 1কে মাইনাস যদি করে দেওয়া হয় বাকি 3টাকে রেখে দিলে এই শূন্যগুলোর ভ্যালু থাকবে? 3টা শূন্য রেখে দেন, 1টাকে কেটে দেন, এই 3টা জিরোর কোনো ভ্যালু থাকবে? থাকবে না। যদি 3টা শূন্যকে কেটে দেওয়া হয় তাহলে 1-এর ভ্যালু থাকবে না? থাকবে না, 1-এর ভ্যালু থাকবে। আল্লাহ রাসূল বলছেন শোনো, ফাজফার বিজাতিদ দিন, এই মহিলার 4টা গুণ দেখে নয়, 4টা গুণের মধ্যে 3টাকে ক্যান্সেল করে দাও। যদি দিন থেকে যায় তাহলে এই মেয়েটার ভ্যালু আছে। দিন যদি না থাকে, বাকি 3টা ডিজিটের মতো, 3টা শূন্যর মতো বাকি 3টা গুণ যদি থেকে যায়, বংশ ভালো, সৌন্দর্য ভালো, সম্পদ ভালো আছে, দিন নেই, তাহলে এই মহিলা দ্বারা সংসার করা চলবে না। এই মহিলাকে নিয়ে এইদিকে সংসার করে তাহলে সেই পরিবারের মধ্যে অশান্তি হবেই, এটা চূড়ান্ত। কোনো ভ্যালু নেই এই মহিলার, কোনো ভ্যালু নেই, দাম নেই। যদি ভ্যালু রাখতে চান, যদি 3টা নাও থাকে, 1টাই যদি থাকে, তাহলে 1-এর যেমন ভ্যালু থাকে সব সময় থাকবে, এই মহিলার ভ্যালু থাকবে। এই মহিলাকে কেউ যদি নিয়ে যায়, বাকি 3টা না থাকে, তাহলে সেই পরিবারের সুখ আর সমৃদ্ধি একদম ভরপুর হয়ে যাবে। চিন্তা ভাবনা আপনার, আপনি কোন মহিলাকে বিয়ে করবেন, চিন্তা ভাবনা আপনার, কোন মহিলাকে পুত্রবধূ হিসেবে আনতে চাইছেন আপনি। যদি আপনি দিন ছাড়া বাকি 3টাকে নিয়ে আসেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী আপনার পরিবারে সুখ শান্তি আসতে পারে না, কোনোদিনও আসবে না। এটা আরো একটা বিষয় বলে রাখি যুবক ভাইদেরকে, সব সময় পিতামাতার কথাতে নাচতে হবে না। পিতামাতা, এমন পিতামাতা আছে অন্যদিকে ভাববেন না, অন্যদিকে কথাকে নিয়ে যাবেন না। পিতামাতার কথা শরীয়ত সম্মত হলে অবশ্যই মানতে হবে সেটা। কিন্তু পিতামাতা যদি বলে বিয়ের সময় এ মেয়ের দিন আছে,
বাকি তো কি নেই, ভিকিরির মেয়ে, ফকিন্নের মেয়ে, গরিবের মেয়ে, এই মেয়েকে বিয়ে করে তো জীবনে হবে কি? এমন যদি কথা বলে, সেই পিতার কথাকে অমান্য করে দিন যদি থেকে যায়, এই মেয়েকে বিয়ে করতে হবে, এটাই চূড়ান্ত। তার মানে এটা নয় যে পালিয়ে গিয়ে বিয়ে করতে হবে, এটা নয় ওই মহিলার সাথে প্রেম করে আগে থেকে পরিকল্পনা করে প্ল্যান মাফিক করতে হবে, এই পরিকল্পনা চলবে না। যদি দিন থেকে যে সে মহিলাকে বিয়ে করতে হবে, বিয়ে প্রস্তাব দিতে হবে, এবং প্রত্যেকটা গার্জেনের উচিত ওই মহিলাকেই পুত্রবধূ হিসেবে নিয়ে আসা। ভাইরা আমার, সংসার আপনার, জীবন আপনার। যদি আপনি এই দিন বাদ দিয়ে বাকি তিনটাকে নিয়ে আসেন, পাবেন তিনটা জিনিস, কিন্তু জীবনে সুখ সমৃদ্ধি আসবে না, আপনি পরকাল হারাবেন।